সহজ রান্না বিডি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আজকের একটি নতুন রেসিপি দেখাবো, আপনাদের কাছে শেয়ার করব। সেটা হচ্ছে ডিম ভাজা দিয়ে খিচুড়ি। ডিম দিব খিচুড়ির ভিতরে। এই যে আমি পাতিল বসিয়ে দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এক এক করে গরম মশলা দিয়ে দিব, তেজপাতা, চাল, এলাচ সব দিয়ে নাড়া দিব। এটা লাল হয়ে যাবে ভাজতে ভাজতে। এই যে আমি উপকরণ নিয়েছি, 1 কাপ ডাল, 3 কাপ চাল, আর হচ্ছে মসুরি ডাল হাফ কাপ। তো এই আলু কেটে নিয়েছি কিউব কিউব করে। এখানে ডাল, চাল, মসুরি ডাল একসাথে ধুয়ে রেখেছি ঝরানোর জন্য পানি, তো ঢেকে রেখেছি। এদিকে আমি এগুলো প্রসেস শুরু করি। তো নাড়তে নাড়তে তারপর আমি আলু দিয়ে দিচ্ছি, কারণ কিউব করে কাটা তো সেদ্ধ হতে সময় লাগবে। তাই আমি পেঁয়াজের সাথে তেলের সাথে ভেজে নিচ্ছি। যত উপকরণটি ভাজবেন ততই স্বাদ লাগবে। তো এই যে আমি আলু দিয়ে এখন আপনার নাড়ানাড়ি করছি। লাল হয়ে গেলে আমি আদা রসুন দিব। এই যে আমি পরিমাণ মতো আদা রসুন 2 টেবিল চামচ আমি আদা রসুন দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো আদা রসুন দিবেন। এই যে আদা রসুন এখন নেড়ে নেব, নেড়ে নিয়ে তারপর আমরা পানি দিব। তো নাড়তে নাড়তে এই যে আদা রসুন এই আলুর সাথে ভুনে নেব ভালো করে। আলুটাও ভাজা হবে, আপনার আদা রসুনটাও ভালো করে ভাজা হবে, তাহলে আদা রসুন একটা যে ঘ্রাণ স্মেল এটা থাকে না। তারপর পানি দিয়ে দেব। পানি দিয়ে এক এক করে মশলা আমি দিয়ে দিব। এখন আমি মশলা দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো দিবেন, আপনাদের যেভাবে চাল ডাল নেবেন সেই পরিমাণ মতো দিবেন। আমার চাল ডাল অনুযায়ী আমি প্রায় 1.5 চামচের মতো মরিচ দিয়েছি, কারণ কাঁচা ঝালও দিব আরও। এরপরে হাফ চামচের একটু কম হলুদ দিয়েছি, কারণ খিচুড়িতে আপনার এত হলুদ দিতে হয় না, কালার কম যত আসবে ততই ভালো। এই যে ধনিয়া দিয়ে দিচ্ছি 1 চামচ, একটু বেশি। আর জিরে দিয়ে দেব, গরম মশলা দেব, আপনার গুঁড়া দেব আমি একদম লাস্টে পানি দেওয়ার পরে। তো এই যে জিরা দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো, দিয়ে আমি এই উপকরণটি নেড়ে নিব, ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে। তারপরে ভালো করে কষিয়ে নিব। নাড়তে নাড়তে এটা একদম তেল বেরিয়ে আসবে। লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ মতো। লবণ হাতে রেখে দিবেন, সবসময় রান্না হাতে রেখে দিবেন। বেশি হলে খাওয়া যায় না, কম হলে একটু দেওয়া যায়। হাতে রেখে দিবেন, আমি সবসময় হাতে রেখে দিই। তারপরে এই যে আলুটা প্রায় কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি মুগ ডালটা দিয়ে দেবো, কারণ মুগ ডালটা সেদ্ধ হতে সময় লাগে। মুগ ডালটা দিয়ে আস্তে আস্তে আমি নেড়ে নিব, এটা কষিয়ে নেব। তারপরে আমি চাল ডাল দিব। এই যে দেওয়া হয়ে গেছে প্রায়, এখন আমি নেড়ে নেব, মিশিয়ে নেব আলুর সাথে। তারপরে আমি চাল ডাল দিব। এই যে আস্তে আস্তে এটা নেড়ে নেব। এই যে মিশানো হয়ে গেছে। এখন আমি চাল ডাল যে ঝরে রাখতে দিয়েছিলাম সেটা হচ্ছে ঢেলে দিলাম। চাল আর মুসুরি ডাল আমি আপনার চাষি চাল যেটা সেটা নিয়েছি। যে যেরকম চাল খান সেরকম নেবেন। অনেকে আতপ চাল দিয়ে খান, যার যেরকম ভালো লাগে সেরকম নেবেন। এই যে এখন চালটা মিশিয়ে নেব। সব মশলা একসাথে মিশিয়ে নিলে কালারটা অন্যরকম হয়ে যাবে। তো এই আস্তে আস্তে করে মিশিয়ে নিচ্ছি আমি। যত কষাবেন খিচুড়িতে ততই স্বাদ। এই যে আমি কষিয়ে নিচ্ছি। তারপর আমি এদিকে ডিম ভাজি বলেছিলাম, ডিমটা এখন আমি মামলেটের মতো করে নেব, তারপর ঝুরঝুরে করে নেব। আমি 2টা ডিম নিয়েছি খিচুড়ির ভিতরে দেওয়ার জন্য। তো আমি আরেকটি ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একটু উল্টে পাল্টে দিব, ছোট ছোট কিউব করে নেব। এই যে তারপরে আমি একটু হালকা লবণ দিব ভিতরে, যেন ডিমটা একটু লবণ থাকে, হয় পানি পানি লাগবে। এই যে এখন আমি উল্টে পাল্টে এই যে আমি ছোট ছোট করে নিয়েছি। এখন আমি এটা খিচুড়ির ভিতর দিয়ে একসাথে বুনে নেব। এই যে হয়ে গেছে আমার ডিম ভাজা। এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব। এই যে খিচুড়ি বোনার মধ্যেই দিয়ে দিতে হয় এটা, বা পরে দিলেও সমস্যা নেই। এটা তবে আমার ভাজির কাজটা হয়েই গেছে, আমি বোনার সাথেই দিয়ে দিচ্ছি, কারণ এটা ভাঙার বা কিছু করার নেই, তাই একসাথে দিয়ে দিলাম স্বাদটা বাড়ানোর জন্য। এই যে এখন নেড়ে নেড়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দেব। আমি চাল নিয়েছি 3 কাপ, ডাল নিয়েছি 1.5 কাপ, 4 কাপ 4.5 কাপ, এর জন্য পানি লাগবে আপনার 9 কাপ। তো আমি এখানে পানি দেব 8 কাপ। আপনাদের কাপটা দেখিয়ে দিচ্ছি আমি, আপনাদের এই কাপের সমান একদম পানি দিবেন। এই যে আমি আপনাদের মাপটাও দেখিয়ে দিচ্ছি।
যারা খিচুড়ি রান্না করতে পারেন না তারা এভাবে দেখে পরিমাণ মতো দিবেন, 1 কাপ কম দিবেন, যে মাপটা দিবেন। এই যে আমার পানি দেওয়া হয়ে গেছে, এটা বলক করবে এখন। আস্তে আস্তে বলক উঠলে আমি কাঁচা জাল দিয়ে দিব, এবং যে রাঁধুনি গুঁড়া মশলা আছে যেটা, ওইটা আপনি দিয়ে দিবেন, দেখবেন অনেকটা টেস্ট বেড়ে যায়। আর একটু জিরেও দিয়ে দিবেন, যখন হয়ে আসবে একটু জিরে দিলে স্মেলটা ভালো আসে। তো এই তো একটু জিরে দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে উল্টে নিব। এই যে আমার প্রায় রান্না হয়ে গেছে, ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর কেমন হয়েছে জানাবেন। আল্লাহ হাফেজ।